আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি ব্রেকিং নিউজ রয়েছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 2025 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রকাশ করেছে। তাদের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী 2025 সালে মোট ছুটি থাকবে 76 দিন এবং শুক্র শনি সাপ্তাহিক 2 দিন বন্ধ থাকবে। তো দেখা যাক আসলে কি কোন দিন কিভাবে ছুটিটি তারা তালিকা তৈরি করেছে সেটি আমরা দেখি। প্রথমে 1 নম্বরে দিয়েছে শবে মিরাজের ছুটি। এটি হচ্ছে 28 জানুয়ারি, মোট 1 দিন থাকবে। এরপর হচ্ছে পুজোর ছুটি, মোট 1 দিন থাকবে। এরপরও আবার হচ্ছে মাঘী পূর্ণিমা, এখানেও মোট 1 দিন ছুটি থাকবে 11ই ফেব্রুয়ারি। এরপর হচ্ছে শবে বরাত, এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি, এখানে কোনো ছুটি থাকবে না যেহেতু এটি সরকারি ছুটি শনিবার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি শুক্রবার, এদিন সরকারি ছুটি যেহেতু সেহেতু ওই দিন এমনিতেই ছুটি থাকবে। এরপর হচ্ছে শিবরাত্রি, এটি হচ্ছে 26 ফেব্রুয়ারি বুধবার, এদিন একদিন ছুটি থাকবে। এরপর হচ্ছে পবিত্র রমজান, শুভ দোলযাত্রা 14 মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস 26শে মার্চ, জুমাতুল বিদা 28 মার্চ, শবে কদর 28 মার্চ, ঈদ উল ফিতর 31শে মার্চ। অর্থাৎ এতগুলা ইভেন্ট নিয়ে টোটাল ছুটি থাকবে 28 দিন। অর্থাৎ 2 মার্চ 2025 রোজ রবিবার থেকে ছুটি থাকবে 8 এপ্রিল 2025 রোজ মঙ্গলবার পর্যন্ত। এখানে মোট 28 দিন ছুটি থাকবে। এরপর হচ্ছে বৈশাখী, এখানে 1 দিন ছুটি থাকবে, তবে এটি সরকারি ছুটি পড়েছে। এরপর হচ্ছে নববর্ষ 14ই এপ্রিল, এটি ছুটি থাকবে 1 দিন। এরপর হচ্ছে ইস্টার সানডে, এখানেও ছুটি থাকবে 1 দিন। এরপর হচ্ছে মে দিবস, এখানেও 1 দিনের ছুটি। এরপর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যাকে বলা হয়, এখানেও 1 দিন ছুটি থাকবে। এরপর হচ্ছে পবিত্র ঈদুল আজহা 7 জুন এবং গ্রীষ্মকালীন অবকাশ, এখানে মিলিয়ে টোটাল ছুটি থাকবে 15 দিন। অর্থাৎ 1 জুন 2025 থেকে 19 জুন রোজ বৃহস্পতিবার 2025 পর্যন্ত মোট 15 দিন ছুটি থাকবে। এরপর হচ্ছে পবিত্র আশুরা, এখানে 1 দিনের ছুটি থাকবে। এরপর হচ্ছে জন্মাষ্টমী, এখানেও এক দিনের ছুটি থাকবে, তবে এটি সরকারি ছুটির দিন পড়েছে বিদায় স্বাভাবিক নিয়মই ছুটি থাকবে। এরপর হচ্ছে আখেরি চাহার সোমবার, এটি হচ্ছে 20 আগস্ট, এখানে 1 দিন ছুটি থাকবে। এরপর হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে থাকবে 5 সেপ্টেম্বর, এখানে 1 দিনও ছুটি থাকবে না যেহেতু সরকারি ছুটি, অতএব 1 দিনই ছুটি থাকবে। এরপর হচ্ছে দুর্গা পূজা বিজয়া দশমী 2 অক্টোবর। এরপর হচ্ছে ফাতেহা ইয়াজ দাহম 4 অক্টোবর। এরপর হচ্ছে প্রবারণা পূর্ণিমা, এটি হচ্ছে 5 অক্টোবর। এরপর হচ্ছে লক্ষ্মী পূজা 6 অক্টোবর। অর্থাৎ এখানে বেশ কয়েকটি ইভেন্ট মিলিয়ে ছুটি হবে 28 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ মোট 8 দিন ছুটি এই ইভেন্টগুলো কারণে থাকবে। এরপর হচ্ছে শ্যামা পূজা, এটি 20 অক্টোবর, 1 দিন ছুটি থাকবে। এরপর হচ্ছে শীতকালীন আবার অবকাশ, এক্ষেত্রে বিজয় দিবস 16ই ডিসেম্বর, যীশু খ্রিস্টের এখানে বড়দিন যাকে বলা হয় 25শে ডিসেম্বর, সেটি থাকবে। অর্থাৎ 14ই ডিসেম্বর 2025 রোজ রবিবার থেকে শুরু হয় 28 ডিসেম্বর 2025 পর্যন্ত, এদিনও রবিবার থাকবে। টোটাল 11 দিন এই কয়টি ইভেন্টের কারণে টোটাল 11 দিন ছুটি থাকবে। এই হচ্ছে টোটাল 76 দিন সাপ্তাহিক মানে ছুটি ব্যতীত। তবে এখানে 3 দিন ছুটি আছে, টোটাল 73 দিন ছুটি, এবং 3 দিন হচ্ছে প্রধান শিক্ষকের সংরক্ষিত একটা ছুটি থাকে 3 দিন, এই ছুটিটা উনি দিতে পারেন একটা স্কুলে। তো এক্ষেত্রে টোটাল 76 দিন, অর্থাৎ 73 দিন সরকার নির্ধারিত সাপ্তাহিক ছুটি ব্যতীত, এবং প্রধান প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছুটি থাকবে আরো 3 দিন, টোটাল 76 দিন। এছাড়াও সপ্তাহে কিন্তু 2 দিন ছুটি থাকবে। প্রায় সেক্ষেত্রে কতদিন ছুটি পড়ে, মানে অনেক দিন ছুটি পড়ে যেহেতু শনিবারে ছুটি থাকবে। এরপরে আরেকটি তারা ঘোষণা এখানে দিয়েছে, সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি। অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এই সবগুলোর পরীক্ষার একটা সময়সূচি তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল প্রজ্ঞাপনে প্রকাশ করেছে। তো দেখা যাক সেখানে কবে কোন পরীক্ষা শুরু হবে।
আমরা যেটাকে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখি, সেটি আরম্ভ হবে 24 জুন 2025 রোজ মঙ্গলবার থেকে 10 জুলাই 2025 রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে, অর্থাৎ 12 দিন ধরে কিন্তু এই পরীক্ষা হবে। এবং এটির ফলাফল প্রকাশ করা হবে 27 জুলাই রোজ রবিবার। অর্থাৎ এইখানে এই শিডিউল অনুযায়ী কিন্তু পরীক্ষা নিতে বাধ্য থাকবে, এর বাইরে কিন্তু পরীক্ষা নেওয়া যাবে না এবং ফলাফল এর মধ্যে প্রকাশ করতে হবে। এরপরে হচ্ছে নির্বাচনী পরীক্ষা, এটি শুরু হবে 16 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার এবং শেষ হবে 3 নভেম্বর 2025 রোজ সোমবার। এখানেও পরীক্ষা হবে মোট 12 দিনের। আর এখানে পরীক্ষার ফলাফল দিতে হবে 10 নভেম্বর 2025 রোজ সোমবার। এরপর হচ্ছে বার্ষিক পরীক্ষার সময়সূচি। বার্ষিক পরীক্ষা শুরু হবে 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার এবং শেষ হবে 7 ডিসেম্বর 2025 রোজ রবিবার। এটিও 12 দিনের পরীক্ষা এবং এটির ফলাফল কিন্তু দিতে হবে 30 ডিসেম্বর রোজ মঙ্গলবার 2025। অর্থাৎ 2025 সালের যে শিক্ষার্থীদের যে ক্যালেন্ডার, সেটি কিন্তু পুরোপুরি এখানে দেওয়া হয়েছে এবং সেই ক্যালেন্ডারের শিডিউল অনুযায়ী কবে কোন পরীক্ষা হবে সেটিরও কিন্তু একটি তারিখ দেওয়া হয়েছে এবং কবে তার ফলাফল প্রকাশ করবে সেটিও দেওয়া আছে এবং এটি অবশ্যই মানতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে। আর এছাড়াও এখানে কিছু তারা কথা উল্লেখ করে দিয়েছে, আমরা সেটাও পড়ে দেখি কি বলেছে। শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ 2025 সালের শিক্ষাবর্ষ হবে মোট 31 দিন, সেটি হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। এবং সরকার যে ঘোষণা দিয়েছে তার ভিতরেই পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এবার লিখছে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না। অর্থাৎ যা বলেছি সেম কথা এখানে বলা হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা নিতে হবে এবং 12 দিনের বেশি পরীক্ষা নেওয়ার কর্মদিবস হওয়া যাবে না এবং শিক্ষার্থীরা যে উত্তরপত্রে অ্যান্সার দিবে সেই উত্তরপত্র অন্তত ওই পরীক্ষার পরবর্তী 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এটা কিন্তু আদেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে। এবার স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ বিদ্যালয় নিজেদেরই পরীক্ষার জন্য প্রশ্নপত্র বানাতে হবে, শুধুমাত্র পাবলিক পরীক্ষা ব্যতীত। এবার যে পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। অর্থাৎ ইচ্ছা করলেই কিন্তু কোনো প্রতিষ্ঠান পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করতে পারবে না। এক্ষেত্রে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত টোটাল ছুটি থাকবে ৭৬ দিন। হ্যাঁ, এটাও আমরা দেখেছি। এরপর হচ্ছে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তারা মাঝে মাঝে স্কুলে পরিদর্শন করতে আসেন, তখন কি করা হয়, তাদেরকে রাস্তার দুপাশে ছেলেদের এক পাশে মেয়েদের আর এক পাশে দাঁড় করিয়ে রাখা হয়। মানে এটা একটা বাপদাদার আমলের একটা মানে প্রচলিত একটি পৌত্তলিক একটা ধারা চলে আসছে যে অমুক একজন শিক্ষা অফিসার আসবে, তার জন্য আমরা সংবর্ধনা দিব। ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে যাবে রোদের ভিতরে আর তিনি আসবে গাড়ির ভিতরে, কারোর সাথে কোনো কথাও বলবে না, শুধু বাচ্চারা তার গায়ে ফুল ছিটাবে এবং তিনি গিয়ে মানে বিদ্যালয় পরিদর্শন করে আবার চলে যাবে। এটা আসলে হবে না এবং এটা আসলে খারাপ একটি কাজ। তো এখানে বলা হয়েছে সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের আর কিন্তু রাস্তায় দাঁড় করানো যাবে না, এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এবং স্কুলও বন্ধ রাখা যাবে না, ক্লাসও বন্ধ করা যাবে না। এরপর আছে ছুটিকালীন অনুষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।
অর্থাৎ যদি দরকার পড়ে বিদ্যালয় খোলা রাখতে হবে, বিদ্যালয় বন্ধ রাখা যাবে না। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। অর্থাৎ যে সকল বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকে সেখানে পরীক্ষা মানে স্কুল ক্লাস চালানো সম্ভব না, সেই স্কুল বা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে কিন্তু যথারীতি নিয়মে কার্যক্রম চালু রাখতে হবে, অর্থাৎ ক্লাস নিতে হবে। এছাড়াও আরেকটি লাস্ট যেটি বলেছে সেটি হচ্ছে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, বাংলা নববর্ষ ও 16ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদার বিদ্যালয়ে উদযাপন করতে হবে। অর্থাৎ কিছু আমাদের দিবস আছে যেগুলো আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে, যেগুলো আমাদের পরিচিত, যেগুলো আমাদের আইডেন্টিটি, এগুলো না হলে, এই ঘটনাগুলো না হলে আমরা স্বাধীনতা পেতাম না, বিজয় দিবস পেতাম না। সেইখানে সেই অনুষ্ঠানগুলো, দিবসসমূহগুলো যথাযথ মর্যাদায় বিদ্যালয়গুলোকে উদযাপন করতে বলা হয়েছে। তো এই ছিল টোটাল একটা তাদের প্রজ্ঞাপনের সারমর্ম, এবং এটি আমি ডেইলি শিখে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। এছাড়াও এইটি যদি তোমরা ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে আমি ডেইলি শিক্ষার একটা পোস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটি তোমাদের কাজে আসে, যদি কোনো কিছু জানতে পারো বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে এবং সামনের বছরের জন্য শুভকামনা রইল।